এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। এই মুহূর্তে কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নূর আলম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, কেমন দেখছেন প্রচারণা? প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা কি? বিস্তারিত আমাদের জানাবেন। হ্যাঁ সুমনা, জানেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় ৩০০ আসনের যে প্রার্থী যারা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এরই মধ্যে কিন্তু প্রচারণায় কিন্তু সরব হয়ে উঠেছে পুরো মাঠের যে সমীকরণ। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া ৩ অর্থাৎ সদর আসন নিয়ে গঠিত এই কুষ্টিয়া ৩, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মোহাম্মদ আমির হামজা। আমরা সরাসরি তাকে পেয়েছি আসন নির্বাচনী জনসভা তিনি প্রচারণা করছে। আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাচ্ছিলাম। আপনাকে দীপ্ত টিভির আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে ভোট কেন্দ্রিক নির্বাচন পথে পথে আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির পক্ষ থেকে। প্রথমে জানতে চাচ্ছি, যেহেতু নির্বাচন খুবই সন্নিকটে, এক্ষেত্রে সকল রাজনৈতিক দল যারা মনোনয়ন পেয়েছে তারা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছে, সেক্ষেত্রে আপনিও ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রত্যাশার কথা শুনছেন এবং আশার কথা শুনছেন, সেক্ষেত্রে মাঠের সমীকরণ এখন কেমন দেখছেন? কোনো শঙ্কায় এখনো কাজ করছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সেই সকাল থেকে বের হয়েছি, এখনো পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে এখন আছি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে অনেক সাড়া পেয়েছি। আশা করছি এবার দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। এবং বাধা বলতে এরকম বাধা এখনো পাইনি। তো কিছু কিছু এলাকায় আমি শুনেছি, বিশেষ করে বটতলী ইউনিয়নের বড়িয়া, এরপর ওদিকে খাজানগর, এই সমস্ত এলাকাগুলোতে আমাদের জামাত ইসলামী বাংলাদেশের কর্মী এরা এই পোস্টার মানে এই ফেস্টুন ব্যানার এগুলো ছিঁড়ে অনেকেই আগুন লাগিয়েছে। বিরোধী দলে যারা আছে তাদের নামে মামলাও হয়েছে, তারা জেলেও ছিল, কিছুদিন আগে মুক্ত হয়েছে। তা আমরা চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ডটা আরও সুন্দর যেন হয়, প্রশাসন যেন এই বিষয়ে কাজ করে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মাঠে কিন্তু সকল রাজনৈতিক দল কাজ করছে। আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা দেখেছি বিএনপি, তিনিও কাজ করছে। আসলে শেষ মুহূর্তে আসলে জনগণ যেটা জানতে চাচ্ছি, আসলে কেন বা আপনাকে বেছে নিবে, বা আপনার যে দলীয় প্রতীকের নির্বাচন কেন আপনাদের আসলে বেছে নিবে, এটা যদি জানতে চাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী আমার মনে হয় বাংলাদেশে একমাত্র দল যে দলের ভেতরে কোনো দুর্নীতি এখনো পাওয়া যায়নি, এবং তাদের ভেতরে চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, দখলবাজ নেই, এমনকি কোনো নেশাখোরও নেই। তো মানুষ তো এগুলোই চায়। মানুষ আমার মনে হয় এই সমস্ত এই 15.5-16 মাসের যে দৃশ্য আমরা দেখিয়েছি সারা বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশের মাধ্যমে, মানুষ এই সমস্ত বিষয়গুলোর সামনে এনেই আসলে মানুষের আশা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে, এই কারণেই যে আমাদের হাতেই অন্তত দেশটা নিরাপদ। অন্য যারা আছে আপনারা দেখেছেন, তারা কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এবং বাকি এই ফাসিস্ট যারা ছিল, জালেম যারা ছিল, তারা এই 15 বছরে যত কিছু দেশ থেকে বাইরের দেশে পাচার করেছে, এগুলো পাচার না করলে আমরা এই দেশটাকে আরও দাঁড় করিয়ে ফেলতে পারতাম। আমিরে জামাত উনি আগামীকাল আমাদের কুষ্টিয়ায় আসবে সকাল 9টায়। উনি ঘোষণা দিয়েছে, আমরা জাতির শাসক হব না, আমরা সেবক হব। সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। আগামীতে দেশের মানুষ যদি আমাদের দিকে অন্তত তাদের রায়, তাদের ভোট, তাদের সমর্থন জানায়, আমরা আসলে সেবক হয়ে কাজ করবো। আপনার যে রাস্তা দিয়ে আসলাম, এই লাহিনী বটতলা থেকে একেবারে চড়হাস পর্যন্ত, এটা হয়তো 4.5-5 কিলোমিটার হবে। এই রাস্তাটা আমরা চাই যদি সংস্কার করা যায়। রাস্তাটা এমনিতে আছে, কিন্তু বাজেট হয়নি, আর বাজেট হলেও সেগুলো অতীতে যারা দায়িত্বে ছিল তারা সব শেষ করে দিয়েছে। এই রাস্তাটা যদি করা যায়, এরপরে এখান থেকে এই মন্ডল ফিলিং স্টেশন আছে বিশ্ব রোডের সাথে, এই জায়গায় একটা মসজিদ দেখলাম আমরা, এই মসজিদের পাশ দিয়ে একটা ড্রেন আছে, বড় ড্রেনের পাশে যদি একটা রাস্তা বানানো যায়, এই এলাকার মানুষেরা অধিকাংশগুলোই সব জিকের জায়গায় থাকে। আগামীতে এই রাস্তাটা হলে আমাদের কুষ্টিয়া শহরের জামও কমবে অনেক। আমরা এগুলো করবো ইনশাল্লাহ, আগামীতে আমাদের পরিকল্পনায় আছে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন আসনে এর মধ্যে যে প্রার্থীদের যে সমর্থক, তাদের মধ্যে অনেক সময় অনেক
ইয়ে হচ্ছে, সেক্ষেত্রে আপনার এখানে এখন পর্যন্ত কোনো রকম সমস্যার সৃষ্টি হয়েছে কিনা? আর আপনি যেহেতু জনগণের কাছে যাচ্ছেন, বিভিন্ন সমস্যা আপনার সাথে কাছে তুলে ধরছেন, আর সেক্ষেত্রে সমাধানে বা আপনি যদি সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচিত হন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে এই উন্নয়ন এলাকার বেশি প্রায়োরিটি দিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করবেন? এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বেকার। এই বেকার সমস্যাটা সমাধান করা দরকার আমাদের কুষ্টিয়াতে। আমাদের এই আসনে অনেকগুলো জায়গা আছে সরকারি, প্রায় কমপক্ষে 1500 বিঘা জমি পড়ে আছে, আমরা হিসাব নিকাশ যেটা পেয়েছি। সুগার মিল, এরপরে মোহিনী মিল, টেক্সটাইল মিল, এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায় দেশি এবং বিদেশি উদ্যোগ নিয়ে, প্রায় 15-16 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমরা সামনে এই কাজটা করতে চাই। মাদক সমস্যা কুষ্টিয়াতে এই কারণে, কারণ এটা বর্ডার এলাকা। আমাদের কুষ্টিয়ার জেলার 2টা থানার সাথে অলরেডি পুরাটা বর্ডার। আমরা এই বর্ডার এলাকা দিয়ে যেগুলো আসে ইন্ডিয়া থেকে, এগুলো বন্ধ করে কুষ্টিয়াকে মাদক মুক্ত করতে পারলে একটা পরিবার, একটা সমাজ, আমাদের এই কুষ্টিয়া বাঁচবে ইনশাল্লাহ। এবং মেয়েদের কর্মসংস্থান তৈরি করা দরকার সম্মানজনকভাবে। আমরা যেহেতু গণতন্ত্রের মাধ্যমে মেয়েদের যে সমস্ত কাজ কারবার এবং নিরাপত্তা দরকার, অনেক মানুষ ভাড়া করা মানুষদেরকে দিয়ে বলাচ্ছে যে জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসলে মেয়েদেরকে ঘরবন্দি করে ফেলবে, তাদের স্বাধীনতা থাকবে না। না, ইসলাম এরকম ধর্ম না। ইসলাম প্রত্যেকটি মানুষের স্বাধীনতা চায়, কিন্তু তার স্বাধীনতা হবে মার্জিত পরিবেশে। আপনি কি চাবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা খোলামেলা পরিবেশে চলুক? আমরা কেউ চাই না এটা। অবশ্যই ইসলামের যে গণ্ডির ভেতরে আছে, এগুলো দিলে আপনার সম্মান বাড়বে। আমরা মেয়েদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করবো ইনশাল্লাহ। জয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদী, বা এটা যদি একটু বলতেন, যেহেতু আপনার এই আসনটা খুবই যদি আমরা সংসদ নির্বাচন খুবই হেভি মানে একটা আসন, সেক্ষেত্রে আমরা জানেন যে সেটা জয়ের ক্ষেত্রে না, এখানে বিএনপি এবং অন্য দলের ভোট যেমন আছে, জামাত ইসলামের ভোটও আছে। কারণ এখানে জামাত ইসলামের ভাইস চেয়ারম্যান ছিল মহিলা, এবং উপজেলা চেয়ারম্যান ছিল এখান থেকে কয়েকবার। সেই হিসাবে জামাতের ভোট ব্যাংক এখানে আছে। আর এই 15.5 মাসে বাংলাদেশ জামাত ইসলামী অলরেডি যেটা দেখিয়েছে এলাকায়, আমি তো প্রায় 138টা ওয়ার্ড নিয়ে আমার এই এলাকা গঠিত, এই সদর আসন, 13টা ইউনিয়ন এবং 21টা ওয়ার্ড, 4,40,000-এর ওপরে ভোট। আমরা যেটা পেয়েছি, আমার মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমার কয়েকবার করে যাওয়া হয়েছে। প্রতিটি মানুষের ভেতরে যে সাড়া পাচ্ছি, আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী ইনশাআল্লাহ। সুমনা, যেমনটা শুনছিলেন, আমরা এই ছিল আজকে সর্বশেষ নির্বাচনী প্রচার। নূর, ধন্যবাদ আপনাকে।